রাত গভীর। প্রতি রাতের মতোই আজও রমেশ মিয়া গ্রাম পাহারা দিচ্ছে। গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু রমেশ মিয়া তখনও জেগে। আসলে এই গ্রামের মধ্যে একটা নিয়ম আছে। গ্রামকে রক্ষা করার জন্য প্রতি রাতে গ্রামের সব থেকে সাহসী ব্যক্তি গ্রামের পাহারা দেয়। আর রমেশ মিয়া হলেন এই গ্রামের সব থেকে সাহসী ব্যক্তি, তাই তিনি প্রতি রাতে গ্রামের পাহারা দেয়। তিনি এই কাজটি প্রায় 20 বছর ধরে করছে, তাই তিনি অনেক অভিজ্ঞতার সাক্ষী। তিনি হলেন এই গ্রামের অত্যন্ত সাহসী একজন ব্যক্তি। ভয় বলে তার কাছে কিছুই নেই। তিনি এত বছর রাত জেগে গ্রামের পাহারা দিয়েছেন, কিন্তু কোনোদিনই তিনি কোনো বিষয়ে ভয় পাননি। কিন্তু আজ রাতটা অন্যরকম। বাতাসে কেমন ভয় ভয় গন্ধ। যে ব্যক্তিটা এত বছর সাহসের সাথে রাত জেগে গ্রামের পাহারা দিচ্ছেন, তারই আজকে ভয় ভয় মনে হচ্ছে। বলা বাহুল্য, এই গ্রামের মধ্যে একটা পুরনো অসত্য গাছ আছে। গ্রামের সবাই বলে ওই গাছটার নিচে নাকি কোনো অশরীরীর বাস। প্রতি অমাবস্যার রাতে সেই অশরীরীর অবয়ব দেখা যায়। গ্রামের অনেকেই নাকি সেই ঘটনার সাক্ষী। তবে কেউ যদি তার সামনে যাওয়ার চেষ্টা করে, তাহলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। অনেকক্ষণ ধরে পাহারা দিতে দিতে রমেশ মিয়ার চোখটা একটু লেগে যায়। রাত প্রায় 3টা। কিছুর একটা শব্দে তার ঘুমটা ভেঙে যায়। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে কোনো কিছুই দেখা যাচ্ছে না। তিনি টর্চের আলো ফেলে এদিক ওদিক দেখতে লাগলেন, কিন্তু কেউ কোথাও নেই। পুরো পরিবেশটাই নিস্তব্ধ। হঠাৎ করেই তিনি লক্ষ্য করেন গ্রামের পুরনো অসত্য গাছের নিচে কে যেন দাঁড়িয়ে আছে। টর্চের আলোয় স্পষ্ট হলো এক অবয়ব। রমেশ মিয়া চোখ কচলে তাকায়। এত রাতে কে ওখানে? হ্যাঁ, একজন মেয়ে মানুষ, শাড়ি পরা, মাথায় খোঁপা। কিন্তু এত রাতে মেয়েটি ওখানে কি করছে? তার মনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হলো। কিছু একটা ঠিকঠাক লাগছে না। মেয়েটির চুলগুলো ভেজা, শাড়ির আঁচল মাটি ছুঁই ছুঁই করে ঝুলছে। রমেশ মিয়া কাঁপতে কাঁপতে কাছে যেতে চায়, কিন্তু তার পা যেন এগোতে চায় না। সে কিছুক্ষণ মেয়েটার দিকে একভাবে তাকিয়ে থাকলো, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো মেয়েটা তার দিকে একবারও তাকালো। সে শুধু নিচু স্বরে কাঁদছে। রমেশ মিয়া সাহস করে মেয়েটার দিকে এগিয়ে গেল। সামনাসামনি যেতেই মেয়েটি যেন কোথাও অদৃশ্য হয়ে গেল। হ্যাঁ, মেয়েটি তো এখানেই ছিল, চোখের সামনে কোথায় চলে গেল? আমি এত বছর ধরে গ্রামের পাহারা দিচ্ছি, এমন তো কোনোদিনও হয় না। তাহলে আজ কেন হচ্ছে? মনে হচ্ছে আমার চোখের ভুল। যাই, চারপাশটা একবার ভালো করে দেখে নি, যদি কোনো চোর হয়। রাতটা তার এইভাবেই কেটে গেল। ভোর হতেই তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। রাস্তায় এক ভদ্রলোকের সঙ্গে দেখা। ভদ্রলোক বললেন, কি চাচা, কেমন আছেন? রাতটা কেমন কাটলো? আর বলো না বাবা, রাতে একটা অদ্ভুত বিষয় দেখলাম। এত বছর ধরে গ্রামের পাহারা দিচ্ছি, কোনোদিনও এমন কিছু দেখি না। কাল যে কেন দেখলাম বুঝতে পারছি না। তা কি দেখেছেন শুনি? প্রতি রাতের মতোই কাল রাতেও আমি গ্রামের পাহারা দিচ্ছিলাম, আর তখন কি বলছেন? আপনি তো জোর বাঁচান বেঁচে গেছেন। ওটা একটা অশরীরই ছিল। ওই অসত্য গাছের নিচেই বাস করে। প্রতি অমাবস্যা রাতে ওকে দেখা যায়। কিন্তু আমি তো এত বছর ধরে গ্রামের পাহারা দিচ্ছি, কোনোদিনও তো দেখিনি এমন কিছু। তবে কাল রাতে কেন দেখলাম? আগে আপনি দেখেননি, এখন দেখছেন। এর মানে নিশ্চয়ই কোনো বড় বিপদ আপনার কাছে আসতে চলেছে। আপনি কিন্তু সাবধানে থাকবেন। ব্যক্তিটির কথা শুনে রমেশ মিয়া একটু আশ্চর্য হলো, কিন্তু তিনি ছিলেন এই গ্রামের একজন অত্যন্ত সাহসী ব্যক্তি। তিনি আবার ভূত প্রেতে একদমই বিশ্বাস করেন না।
তাই তিনি এসব মানতে পারছেন না। এইভাবেই বেশ কয়েকদিন কেটে গেল। তারপর থেকে ওই রকম কোনো বিষয় আর তিনি দেখতে পাননি। ধীরে ধীরে তার স্মৃতি থেকে মুছে যায় সেই রাতের সেই ঘটনাটা। তারপর একদিন আবারও সেই অমাবস্যার রাত আসে। প্রতি রাতের মতোই তিনি আজ রাতেও পাহারা দিচ্ছেন। সেদিনের ঘটনা তার একদমই মনে ছিল না, তাই তিনি প্রতি রাতের মতোই স্বাভাবিকভাবেই পাহারা দিচ্ছেন। কোনো রকম ভয়ও নেই ওনার মধ্যে। মাঝে মাঝে এদিক ওদিক দেখছেন, তারপর আবার চুপচাপ বসে যাচ্ছে। এইভাবেই বেশ অনেকক্ষণ ধরে থাকতে থাকতে এক সময় তার চোখটা লেগে যায়। প্রায় অনেকক্ষণ ধরেই তিনি ঘুমিয়ে আছেন। হঠাৎই একটা কিছু শব্দে তার ঘুমটা ভেঙে যায়। তিনি চারপাশটা ভালো করে টর্চ মেরে দেখলেন, কিছুই দেখতে পেলেন না। টর্চের আলোটা অসত্য গাছের নিচে পড়তেই তিনি আবারও লক্ষ্য করলেন সেই সাদা শাড়ি পরিহিতা নারী মূর্তিটি, যে পিছনে ঘুরে একইভাবে কান্না করে যাচ্ছে। রমেশ মিয়ার তখন মনে পড়ে গেল সেই দিনের সেই ভদ্রলোকের কথাটি, যিনি বলেছিলেন ওটা কোনো সাধারণ নারী নয়, একটা অশরীরী, যে প্রতি অমাবস্যা রাতে বাইরে বেরোয়। কিন্তু রমেশ মিয়া ছিল অত্যন্ত সাহসী ব্যক্তি। কোনোভাবেই তিনি ভূত প্রেতের বিষয়ে বিশ্বাস করতেন না। তাই তিনি একটা কঠোর সিদ্ধান্ত নিলেন, যেভাবেই হোক আজকে জানতেই হবে ওই মেয়েটা কি, আর সে কেন এত রাতে ওখানে আছে। তারপর রমেশ মিয়া সাহস করে এগিয়ে গেলেন। সামনে যেতে মেয়েটাকে বললেন, এই মেয়ে, তুমি কে? এত রাতে এখানে কি করছো? যাও, নিজের বাড়িতে যাও। আমি কে? এটা রাত কোথায়? এটা তো দিন। এখনই তো আমার বেরোনোর সময়। আমি তো নিজের বাড়িতেই আছি। এই প্রথমবার মেয়েটি কোনো উত্তর দিল, কিন্তু উত্তরটা রমেশ মিয়ার কাছে খুবই অদ্ভুত লাগলো। তারপর মেয়েটি কোনো সাড়া দিল না, একইভাবে পিছনে ঘুরে যাচ্ছে। এবার রমেশ মিয়া একটু রেগে গিয়ে বললেন, এই মেয়ে, তুমি কি কিছু শুনতে পাচ্ছ না নাকি? সেই থেকে বলে যাচ্ছি কোনো কিছু বলছো না, শুধু একইভাবে কেঁদেই যাচ্ছ। মেয়েটা ধীরে ধীরে সামনে ঘুরলো। রমেশ মিয়ার হৃৎপিণ্ড থেমে যাওয়ার উপক্রম। মেয়েটার মুখে কোনো চোখ নেই, শুধু অন্ধকারের মতো ফাঁকা দুটো গর্ত। সেখান দিয়ে জলের জায়গায় রক্ত ঝরে পড়ছে। সে মুখ দিয়ে এক অদ্ভুত শব্দ করছে, যেন কেউ কাঁদছে আর হাসছে একসাথে। এই সব দেখে রমেশ মিয়া পেছনে ফিরে দৌড়াতে শুরু করে, কিন্তু পেছনে একটা ঠান্ডা হাওয়া তার ঘাড়ের কাছে এসে পড়ে। তার মনে হলো সেই মেয়েটা তাকে ছুঁয়ে ফেলেছে, কিন্তু পেছনে ফিরে তাকাতেই দেখলো তুই নেই। তারপর তিনি যেই সামনে ঘুরে তাকিয়েছে, সেই রাতের পর থেকে রমেশ মিয়াকে আর কেউ দেখেনি। হয়তো এটাই ছিল তার জীবনের শেষ রাত। সবাই বলে পুরনো ওই গাছটার নিচে গেলে নাকি এখনো সেই মেয়েটার কান্নার আওয়াজ শোনা যায়। গ্রামের কেউ আর রাতে ওই পথে যায় না, কারণ তারা জানে কেউ ফিরে আসে না। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটি? প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এইরকমই আরও গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায়। আবার দেখা হবে আরও একটি নতুন এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।